প্রিয় ভাই বোনেরা, আমাদের মাঝে এখন বক্তৃতা দেবে এনসিপির নেতা মোহাম্মদ ইব্রাহিম ভাই। মোহাম্মদ ইব্রাহিম ভাইয়ের কথাগুলো শুনবেন সবাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আপনাদের সম্মুখে আসছি দুই একটা কথা বলার জন্য। বিশেষ করে ভাই সাহেব, আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় এলাকাবাসী, আমি জনাব মজলুম জননেতা ইব্রাহিম হোসেন এনসিপি থেকে আমাকে নাহিদ ইসলাম এই পটুয়াখালী 1 আসন থেকে আমাকে মনোনীত করছেন। এতে আমার এলাকার সবাই খুশি আছেন এবং আনন্দিত আছেন। দয়া করে আমি যদি আগামী সংসদ নির্বাচনে পার্লামেন্টে যাইতে আমি কথা বলতে পারি, আমি এই এলাকার রাস্তাঘাট, নদী নালা, খাল বিলের জন্য আমি কথা তুলে ধরবো ইনশাল্লাহ, আপনাদের সহায় থাকলে। এবং আমি যদি আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি, আমার নির্বাচিত এলাকায় দয়া করে সবাই দরজা রাত্রে খোলা রেখে ঘুমাবেন। একটা যদি চোর ডাকাত থাকে সেটা আমি দায়ভার করব, কারণ আমি সমস্ত বেকারদেরকে নিয়ে আমি একটা চাকরির ব্যবস্থা করব এলাকায়। আমার ভাই নাহিদ ভাই, নাহিদ ভাই। বন্ধুরা, স্লোগান চাই না, আমি চাই সবাই দয়া। ইনশাল্লাহ আমার নির্বাচিত এলাকায় এমন কোনো কাঁচা রাস্তা থাকবে না। আমি এখানে আসার উদ্দেশ্য একটাই, এই যে একটা কাঁচা রাস্তা বন্ধুরা আপনারা দেখতে আছেন, এটা নিয়ে পার্লামেন্টে বহুত অভিযোগ শুনেছি। এই রাস্তাটা প্রতি বছর বন্যায় আসলে আমফানে ভাঙ্গে, ছিড়রে ভাঙ্গে, হ্যাঁ, একবার কাজ আসে, কাজগুলো শুনছি এলাকার নেতারা খাইয়ে ফেলায়, আমি তাদের নাম বলতে চাই না, আপনারা বুঝে নেবেন। এই কাজগুলা তারা তাদের পেট ভোজন করে। আমি যদি এই এলাকায় আসছি, যখন এই রাস্তা নির্বাচিত হওয়ার পরই এই রাস্তা আমি পুরো কার ফিডিং করে দেব। আমি এলসিডি ইঞ্জিনিয়ারকে বলছি, এই রাস্তা 6 মাসের মধ্যে হয় তুমি পাকা করবা, না হয় গাঠি বস্তা গোড়বা। আমার সোজা কথা এটা। এটা নাহিদ ভাইয়ের কথা, উনি প্রেসিডেন্ট, বাংলাদেশের সংসদীয় নেতা। সবাই ওনার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলাদেশ।